নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সুজির লাড্ডু। সামনেই আসছে জন্মাষ্টমী। যে কোনো পুজোতে বা বাড়ির ঠাকুর পুজোতে আপনারা এভাবে সুজির লাড্ডু বানিয়ে ভোগ নিবেদন করতে পারেন। যেসব বন্ধুরা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি, যেহেতু আমি সুজি দিয়ে লাড্ডুটা তৈরি করব। ঠিক 1 কাপ আমি এখানে নিয়েছি দুধ। এটা লিকুইড দুধ, জাল দিয়ে রেখেছিলাম, ঠান্ডা করে নিয়েছি। আর এরপরে এখন নিয়ে নিচ্ছি 1 চামচ চিনি। এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, পাতলা হলেও কোনো সমস্যা নেই। এবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা চলুন একটি প্লেট দিয়ে ঢাকা দিয়ে নিই আর 10 মিনিট রেস্টে রেখে দিই। ফিরে এলাম 10 মিনিট পরে। দেখুন সুজিটা অনেকটা ফুলে উঠেছে। তো চামচ দিয়ে আমি একটু নেড়ে নিয়ে এরপর হাত লাগিয়ে এবার বেটারটাকে ভালো মতন মেখে নেব। আপনারাও কিন্তু হাত লাগিয়ে বেটারটা ভালো মতন মেখে নেবেন। চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেল গরম হয়ে এলেই বেটারগুলো ছোট ছোট বড়ির আকারে দিয়ে দিব ফুটন্ত তেলের ভেতরে। এবার বেটার দেওয়ার পরে যখন একটু শুকিয়ে আসবে তখনই ছানটা দিয়ে আমি একটু নাড়া দেব। চতুর্দিকে আমি নাড়া দিচ্ছি, কিন্তু ছানটা কিছুতে ঢুকাতে পারছি না কোনোভাবে। এবার ছানটা বড়িগুলোকে উঠিয়ে নিল। তো এভাবে আমি কড়াই থেকে বড়িগুলোকে আলগা করে নেব। অবশেষে সফল হলাম। এবার বড়িগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এবার হালকা বাদামি কালার হয়ে এলেই আমি সুজির বড়াগুলো তুলে নিলাম। ঠিক একই পদ্ধতি অ্যাপ্লাই করে পরবর্তী বেটারগুলোও আমি ভেজে নেব। তো এইগুলোও আমি হালকা বাদামি কালার করে ভেজে তুলে নেব। তো বন্ধুরা চলুন এরপরে যাওয়া যাক পরবর্তী স্টেপে। দেখুন সুজির বড়াগুলো ভাজা হয়ে গেছে। একটি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি না, আমি সবগুলোই এখন ভেঙে নেব, ছোট ছোট টুকরো করে নেব। এগুলো কিন্তু ভাজার পরে যেমন ছিল ঠান্ডা হয়ে আরও কড়কড়া হয়ে গেছে। একটি ব্লেন্ডার জারের ভেতরে আমি নিয়ে নিলাম। এরপরে এগুলো ব্লেন্ড করে ফিরে আসছি, মানে গুঁড়ো করে ফিরে আসছি। বন্ধুরা গুঁড়ো করা হয়ে গেছে। দেখুন এবার আমি এগুলো ঢেলে নিচ্ছি। বাকিগুলো আমি এখন একই পদ্ধতিতে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা এগুলো গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। আর হ্যাঁ, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি লাইক করোনি, সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা একটুও কিপটামো করো না, একটা লাইক দিয়ে নাও। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর সময় করে দেখে নিতে পারবে। বন্ধুরা বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। চলো পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর 1 কাপ চিনির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ জল। চিনি আর জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটতে সময় দেব। ফুটে উঠলেই এর ভেতরে দিয়ে দিচ্ছি জর্দা কালার। জর্দা কালার দিয়ে দিলাম পরিমাণ মতন, খুব কম দিতে হবে। এরপরে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নেব। এটা কোনো শিরা হচ্ছে না, জাস্ট চিনিটা গলিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 তার বা 2 তারের কোনো শিরা এখানে হচ্ছে না। কিছুক্ষণ ফুটানোর পরে গুঁড়া করা সুজিগুলো এর ভেতরে এখন আমি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে ফুটতে দেব এবং চিনির শিরার সঙ্গে সুজির গুঁড়াটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন কতটা শুকিয়ে গেছে। এবারে গ্যাসের হিটটা একদম লোতে দিয়ে দেব। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 3 রকম বাদামের কুচি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে দিতে পারেন। এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব এবং কড়াই থেকে সুজির ডোটা উঠে আসা পর্যন্ত আমি নাড়তে থাকব। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে সুজির ডোটা কড়াই থেকে উঠে আসছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিলে টেস্টটা বহু গুণে বেড়ে যায়, তাই অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। এমনিতেই এখানে বেশি কিছু উপকরণ লাগছে না, খুব অল্প উপকরণ দিয়েই এই সুজির লাড্ডুটা তৈরি করা যায়। তো বন্ধুরা দেখুন ডোটা কিন্তু কড়াই থেকে উঠে আসছে, কড়াই আর কিন্তু লেগে যাচ্ছে না। তো আমি এই পর্যায়ে গ্যাসটা একদমই বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে কড়াইয়ে কিছুক্ষণ রেখে দেব, আর এরপরে কড়াই থেকে আমি প্লেটে নামিয়ে নেব। চলুন যাওয়া যাক পরবর্তী স্টেপে। এবার কড়াই থেকে প্লেটে উঠিয়ে নিলাম, আর একটু ঠান্ডা হতে সময় দেব, কারণ হাতে সহ্য করা না গেলে কিন্তু লাড্ডুগুলো তৈরি করা যাবে না। তাই যখন হাতে সহ্য করতে পারবেন তখনই লাড্ডু তৈরি করতে নেবেন। এবার আমি লাড্ডু যতখানি করব সেই পরিমাণে সুজির ডোটা নিয়ে আমি হাতের তালুতে চেপে চেপে শেপ দিয়ে গোল আকৃতি করে ঠিক লাড্ডু তৈরি করে নিলাম। বন্ধুরা খুব সহজেই কিন্তু লাড্ডু তৈরি করা যায়, কি তাই না? তাহলে তৈরি করে ফেলুন জন্মাষ্টমীতে আপনার লাড্ডু গোপালের জন্য লাড্ডু। বন্ধুরা আমার আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্টে জানিয়ে আমাকে মুগ্ধ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।